ইমাম সাহেব, কি ব্যাপার? আপনি নাকি নতুন ব্যবসা করবেন? জি, আপনি ঠিকই শুনেছেন। আপনি 5 ওয়াক্ত আমাদের ঠিক মতো সময় দিতে পারেন না, তাহলে ব্যবসা করলে তো একদমই সময় দিতে পারবেন না। ইমাম সাহেব শোনেন, আমাদের মসজিদে একটা নিয়ম আছে, ইমামতের দায়িত্ব থাকা অবস্থায় অন্য কোনো কাজ করা যাবে না। এ আবার কি বলে? চাচা, ব্যবসা তো হালাল জিনিস। ইমাম সাহেব ইমামতির পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছে, এতে সমস্যা কোথায়? চুপ! তুই বেশি বুঝিস। ছোট মুখে বড় কথা, যা কিনতে যা। ইমাম সাহেব, সভাপতি সাহেব যে কথাটা বললো, কথাটা যেন মাথায় থাকে। চলেন ভাই। মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি ইমাম সাহেব মনে হচ্ছে এরম ছোটখাটো দোকান যদি করতে পারতাম। বারবার করে নিষেধ করলাম, তারপরও সে দোকান দিয়েছে। আল্লাহ দিল্লি কিছুটা সচ্ছলতা আসতো। জোহরে রক্তে ওর দেখছি। দাঁড়ান, আজকে থেকে আপনার আর এখানে নামাজ পড়ানো লাগবে না। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ও এখন কিছুই বুঝতে পারছেন না? রাতারাত্রি দোকান দিয়ে দিলেন। ভাই, ফাইল তো সভাপতি হুজুরের পুঙ্গায় লাগে কেন? ওর কাজই পুঙ্গায় লাগা। আপনাকে এতবার করে নিষেধ করার পরও আপনি বাজারে দোকান দিয়েছেন। ও এই ব্যাপার, আপনাদের এই কথা কে বলল? কেন, আমাকে কি অন্ধ মনে হয়? আমি নিজে চোখে দেখলাম আপনি বাজারে দোকানদারি করছেন। সভাপতি সাহেব, আপনি যা ভাবছেন সেরকম কিছু না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন উনি মিথ্যা কথা বলছে? না না না, আমি সেটা বলিনি। আমার কথাটা তো আগে শুনবেন। আপনার কথা কি শুনবো? আপনাকে মাসে মাসে অনেক টাকা বেতন দিই, তারপরও আপনি একদিন বলেন মাদ্রাসা দেবেন, একদিন বলেন দোকান দেবেন। এটা কি মগের মুলুক পেয়েছেন? আপনারা যে বেতন দেন, এই বেতনে এখনকার সময় কিছুই হয় না। কিছুই হয় না মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি তো শুধুমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ান, সেই হিসাবে তো আপনাকে অনেক টাকা বেতন দেওয়া হয়। অনেক টাকা মানে? মাত্র 4000 টাকা বেতন দেন। 4000 টাকায় এখনকার বাজারে কি হয়? এটা কোনো কথা? ইমাম সাহেবের বেতন বলে মাত্র 4000 টাকা। 3 সদস্যের একটা পরিবার চালাতে গেলেও মাসে 10,000 টাকা লাগে। না, এটা মেনে নেওয়া যায় না। সভাপতি সাহেব, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আপনি নিজেই বলেছেন আপনার ছেলে মাসে 30,000 টাকা বেতন পায়, এরপরে আপনি পেনশন পান 12,000 টাকা, তারপরেও আপনার সংসার চলে না। এত কিছু জেনে আপনি কি করবেন? কিছুই করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ানোর পাশাপাশি 3টা টিউশনি করতাম, তাতেও নাকি আপনাদের সমস্যা। ব্যবসা করতে চাইলাম, সেটাও করতে দিলেন না। বেতন বাড়ানোর কথা বললেই আপনি রেগে যান। তাহলে আপনারাই বলেন, এখনকার বাজারে ইমাম সাহেবরা চলবে কি করে? আপনি বেতন বাড়ানোর কথা বললেই তো আর বেতন বাড়ানো যায় না। প্রতি মাসে এই মসজিদের উন্নয়নের পিছনে অনেক টাকা খরচ হয়, সেটা কি আপনি বোঝেন? হ্যাঁ ইমাম সাহেব, আমি এই মসজিদের ক্যাশিয়ার, আমি বুঝি মাসে কত টাকা খরচ হয়। ক্যাশিয়ার সাহেব ঠিকই বলেছে। আপনি তো নামাজ পড়িয়েই দায়িত্ব শেষ। আমাদের মসজিদ চালাতে কত দিক খেয়াল রাখতে হয় আপনি জানেন? জি, আপনাদের অনেক দায়িত্ব। আচ্ছা, যে কারণে আপনি আমার পথ আটকালেন, আসেন সেই বিষয়ে কথা বলি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুব ভালো সময় এসেছেন, আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে। আপনি একটুখানি বসেন, আমি এখনই কাজটা সেরে আসছি। আচ্ছা। আর হুজুর, যদি কাস্টমার আসে আপনি বেচা কিনা করেন। আচ্ছা, আমি দেখবানে। আপনি তো সব মালের দাম জানেন। জি আচ্ছা ভাই, আপনি জোহরের আজানের আগেই চলে আসেন, আমার আবার নামাজ পড়াতে হবে তো। ঠিক আছে হুজুর। এবার বুঝলেন তো আসল ঘটনা? ইমাম সাহেব, আসলে আমারই ভুল, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। ইমাম সাহেব, আমাকেও ক্ষমা করে দিয়েন। আসেন, নামাজ পড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আপনার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ শুনি? ইমাম সাহেব, আমাদের বাজারে আপনার জন্য একটা দোকান নিয়েছি। আজকে থেকে ওই দোকানে মাল তুলে ব্যবসা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।